অনেক দিন ধরেই পানির তাল খাইতে ইচ্ছা করছিল, কিন্তু আসলে খাবো খাবো বলে খাওয়া হয় না। আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে পানির তাল আজকে খাইতেই হবে। কারণ গত বছর খাবো খাবো চিন্তা করতে করতে একটা সময় দেখি যে পানির তাল শেষ হয়ে গেছে। মানে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে ছিল, পরে খেতে গেলাম দেখলাম একদম শক্ত শক্ত, তো ওইটা আর খাওয়া যায় না। তো এবছর সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আজকেই খাবো। হঠাৎ করে কাকা সামনে পড়লো উনি, তো চিন্তা করলাম যাওয়ার পরে যদি খাওয়া যায় অবশ্যই একটু চেষ্টা করে দেখি যে কেমন আছে, আসলে ওটা কি নরম আছে না শক্ত হয়ে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে পানির তাল বেশি শক্ত হয়ে গেলে ওটা খেলে এবং প্রচুর পেটে ব্যথা করে ওইগুলা খেলে। তো এই জন্য পানি তাল একটু মোটামুটি অবস্থায় খেলে ভালো লাগে, একদম পানি পানি অবস্থায় খেলে বেশি একটা ভালো লাগে না। তো আপনারা যদি খান অবশ্যই একটু মিডিয়াম অবস্থায় খেলে সবচেয়ে ভালো লাগবে। তো আসলে বিভিন্ন জায়গায় আসলে ছোটোবেলা খাইতাম যেরকমের নিজেদের ছিল, এখানে গিয়ে গ্রামের বাড়িতে অনেক কয়েক ছড়া পারতাম, তারপর বসে বসে একটা কাটতাম, একটা একটা করে কাটতাম আর খাইতাম। আর এখন তো হচ্ছে এমন অবস্থা যে এগুলার দাম অনেক। আমি দর করলাম একটা জায়গায় যে পিস কত করে, বললো 50 টাকা, 3 চোখ 50 টাকা করে, 3 আটি আর কি, এটা 50 টাকা করে। আর তো কাকার কাছে জিজ্ঞাসা করলাম কীরকম করে বিক্রি করেন, উনি বললো যে আসলে 3 আটি 20 টাকা করে, খুবই সস্তা। এবং ওনাকে জিজ্ঞাসা করলাম যে এত কমে বিক্রি কেন করছেন, উনি বলছে যে ওনার নিজেদের আর কি গাছের, যার জন্য আসলে ওনারা একটু কম রেটে বিক্রি করছে। তো অনেক কথা বললাম ওনার সাথে বৈশা যে উনি অনেক কথা বলতেছিল আমার সাথে। তো কথা বলার পাশাপাশি বললাম যে কাটেন, তো কাটতেছিল। একটা লোককে আসলে প্রথম কাইটা দিছে, পরে আমাকে আসলে কাইটা দিতেছিল। আমি বললাম অন্য কিছু করেন না, উনি বলে যে অন্য টুকটাক কাজ টাজ করি, আর নিজেদের যেহেতু তাল শুধু নষ্ট হয়ে যাচ্ছে, কাইটা বিক্রি করি। তো লোকটা দেখলাম আমাকে কাইটা দিল, বেশ ভালোই, আসলে দাম অনুযায়ী খুব ভালো, 20 টাকা নিচে 3 আটি, খুব ভালো লাগলো। আর এটা শরীয়তপুরে, এটা হচ্ছে নড়িয়ায়, জায়গাটার নাম হচ্ছে ঈশ্বরকাঠি। জায়গাটা খুব ভালোই লাগলো, অনেকদিন পর পানি তাল খেয়েছি। আসলে ছোটোবেলার কথা যদিও মনে পড়ছিল, কিন্তু এখন আর আগের মতো এরকম খাওয়া হয় না। পানি তাল বলেন আর যাই বলেন না কেন, অনেক কিছুই খাওয়া হয় না। আগে আম খাইতাম, এই দিনে লিচু খাইতাম, পাইরা গাছ থেকে পেরে খাওয়ার যে একটা মজা, সেটা আসলে আপনারা যখন একদম অনেক বড় হয়ে যাবেন, যখন কাজে ব্যস্ত হয়ে পড়বেন, তখন আসলে ফিল করতে পারবেন যে আপনারা সেই দিনটা আসলে কিভাবে মিস করতেছেন। এটা যত বড় হবেন আস্তে আস্তে ছোটোবেলার দিনগুলো মনে পড়বে। দেখতে পাচ্ছেন উনি আবার আমাকে কাইটা দিয়েছিল, আমি যদি এক হাত দিয়ে ভিডিও করছিলাম এবং উনি কাইটা দিয়েছিল, আমি খাচ্ছিলাম। এটা ফালাইও নাই, আমি উপরে ওইটা ফালাইও না, ওই অবস্থায় খাই ফেলাইছি। যেহেতু আমার এক হাতে মোবাইল ছিল, এটা ফালাবার সুযোগ ছিল না। খুব মিষ্টি ছিল আর খেতে খুব ভালো লাগছিল। জানি না আপনাদের কার কার পানি তাল খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন কার কার খেতে পছন্দ। এই দিনে যেহেতু এই ধরনের ফল পাওয়া যায়, পানি তাল, লিচু, আম, এই জিনিসগুলো খুব বেশি পাওয়া যায়। তো আপনারা ইচ্ছা করলে এই সময় পানি তাল খেতে পারেন। পানি তাল খাওয়াটা খুবই উপকার শরীরের জন্য, শরীর ঠান্ডা থাকে এবং আরও কী জানি উপকার আছে, আমি যদিও পুরোপুরি জানি না। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। তো আবার কোনো একদিন হাজির হব কোনো কিছু খাওয়া দাওয়া নিয়ে। আসলে ব্লগ করার কথা, যদিও ব্লগ করতে পারছি না, সময় সুযোগ পাচ্ছি না, যার জন্য আসলে এই ধরনের ভিডিও দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই কামনায় এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।